কথা বলতে পারে, চলতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু একদিন এই দেহের সঙ্গে আত্মার সম্বন্ধ থাকবে না। আর যখন আত্মার সঙ্গে এই দেহের সম্পর্ক থাকবে না, আর এই দেহটাকেও এই ঘরে আর রাখবে না, এই দেহটাকে শ্মশানে পুড়িয়ে ছাই করে দিতে হয়। আবার শ্মশানে চিতায় তুলে মুখাগ্নি করতে হয়। মুখাগ্নি আমরা কেন করি? শাস্ত্রে প্রমাণ দিলে এই বদনে যারা হরিকথা উচ্চারণ করে না, এই বদনে যারা মহাপ্রসাদ খায় না, এই বদনে যারা মহাপ্রসাদ আস্বাদন করে না, এই বদনটাকে পবিত্র করার জন্য আগুন দিয়ে মুখে মুখাগ্নি শুদ্ধ করে নিয়ে তাকে পোড়ানো হয়। আর যারা দেবানিশি এই বদনে হরিনাম করছে, ভগবানের গুণকীর্তন করছে, মহাপ্রসাদ সেবন করছে, তাদের মুখে অগ্নি না করলেও শাস্ত্রে বলা আছে তাদের বদন পবিত্র হয়ে আছে, মুখাগ্নি না করলেও চলবে। এই জন্য আগুন দিয়ে আমাদের পবিত্র করানো হয়। সব জায়গায় ভগবানের আরতি করবেন, সেকে আগুনের প্রয়োজন হয়, দম্বা দেবে। এই জন্য এই যে মাতৃগর্ভের যন্ত্রণা যে আমরা পেয়েছি, এটা অতি কষ্টকর। ৮০ লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জন্ম তুল্য। এই জন্মের মতো আর কোন জন্ম হয় না। মাতৃগর্ভে তো আমরা ভগবানের কাছে স্তব করেছিলাম, স্তুতি করেছিলাম, প্রভু এই যে গর্ভপাত যন্ত্রণা পাচ্ছি, এই গর্ভপাত যন্ত্রণা যেন আর না হয়। কারণ এই আসা যাওয়াটা খুব কষ্টকর। মাথা নিচে পা উপরে এরকম ভাবে আমাকে মাতৃগর্ভে অবস্থান করতে হয়, মলমূত্রের মধ্যে শুই। আবার মা যেটা আহার করে তার রস পান করে আমাকে বেঁচে থাকতে হয়। এই জন্য মায়ের গুণ সন্তান, প্রত্যেকটি সন্তান সেই গুণ পায়। এই জন্য গর্ভবতী মায়েদের হরিকথা শোনার এবং সাধুসঙ্গ করার নির্দেশ দিয়েছে। তাহলে এই হরিকথা শুনলে, সাধুসঙ্গ করলে কি হবে? সেই সন্তানটি ভক্তিমতী হবে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মাবে। তার প্রমাণ ভাগবতে দিয়েছে যে অভিমন্যু মাতৃগর্ভে তিনি চক্রগ্রহ যুদ্ধ শিখেছিলেন। কি করে শিখেছিলেন? উত্তরা একদিন অর্জুন সুভদ্রাকে বলেছিলেন যে তুমি আজকে ঘুমাবে না, তোমাকে আজকে আমি হরিকথা এবং চক্রগ্রহ যুদ্ধের কথা তোমার সামনে বলবো। তখন সুভদ্রা বলেছিলেন, স্বামী তুমি আমাকে যুদ্ধের কথা বলে কি করবে? আমি তো মেয়ে ছেলে মানুষ, আমি কি যুদ্ধ করতে যাব? কেন না, তোমাকে যুদ্ধ শিখতে হবে না। কেননা তোমার গর্ভে যিনি আসতেছেন তিনি এই চক্রগ্রহ যুদ্ধ কথা শুনবেন। তাহলে কি করে? তিনি আছেন মাতৃগর্ভে, আর মা শ্রবণ করলে সন্তান শুনবে। তাই সেই চক্রগ্রহ যুদ্ধের কথা শ্রবণ করিয়াছিলেন, কিন্তু চক্রগ্রহ যুদ্ধে প্রবেশটা শুনেছিলেন সুভদ্রা দেবী, কিন্তু বাহির কথা বলতে না বলতেই
ঘুমিয়ে গিয়েছিলেন। এই জন্য সন্তানও ঘুমিয়ে গিয়েছিলেন অভিমন্যু। অবশেষে এই চক্রব্যূহ যুদ্ধে অভিমন্যু যুদ্ধে প্রবেশ করলেন, কিন্তু বাইর হতে পারলেন না। তিনি বাইর হওয়ার পর জানেন না। তো এই জন্য শাস্ত্রে বলেছেন যে ভুলিয়া তোমারই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। একবার প্রভু দেখা দেওয়া পরে বঞ্চিল এই দীনদাস। একবার এই মাতৃগর্ভে ভগবানের সঙ্গে দেখা হয়েছিল। মায়ের সঙ্গে যখন আমাদের বন্ধন ছিল, সন্তানের সঙ্গে মায়ের নারীর সঙ্গে বন্ধন থেকে যায়। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, বন্ধন ছেদন করে দেয়। আর যখন মায়ের সঙ্গে সন্তানের বন্ধন কেটে দেয়, তখনই মায়ায় জড়িয়ে যায়। তবে এটা আমরা এই সংসারে দুঃখ পাচ্ছি কিসের জন্য? তবে গর্ভবশে যে মায়ের উদরে বাপের অরিশনে পরবাস করে। আমরা কোথায় ছিলাম? পিতার মস্তকে ছিলাম এবং মাতৃ গর্ভে এলাম। তাহলে এই যে মাতৃ গর্ভে এসে ভগবান নিজ হাতে আমাকে সৃষ্টি করলেন, এবং তখনই ভগবানের সঙ্গে আমাদের কথোপকথন হয়েছিল। ভগবান ছিলেন আমার পায়ের নিচে। এই জন্য যে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার চরণগুলি দেখতে সুন্দর, পদ্ম ফুলের মতো। কেন? চরণে ভগবান ছিলেন। এই জন্য মানুষ, প্রত্যেকে মানুষ চরণে প্রণাম করে। সেই চরণে ছিল স্বয়ং ভগবান বিষ্ণু। তো এই গর্ভবান যন্ত্রণা প্রত্যেকে আমরা পেয়েছিলাম। আর যখন আমরা এই ধরাধামে এসেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, প্রত্যেক সন্তানে কেঁদেছিল। কিন্তু আমার কান্না শুনে কেউই কাঁদেনি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন কাঁদে, তার কান্না শুনে কেউই কাঁদে না। সন্তানের কান্না শুনে সকলেই হাসে। এই জন্য শাস্ত্রে বলেছিলেন যে তুমি যখন এসেছিলে পৃথিবীতে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে আর হেসেছিল সব। তুমি যখন কান্নাকাটি করেছিলে, তোমার কান্না শুনে কেউই কাঁদেনি, সকলেই হেসেছিল। তাহলে এই পৃথিবীতে এসে তুমি কি করবে? এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে গো। তুমি এখানে এসে এই জীবনখানা এমন ভাবে তৈরি করবে, তুমি যখন এখান থেকে চলে যাবে, তোমার জন্য হাজার হাজার মানুষ দুঃখ প্রকাশ করবে, হাজার হাজার মানুষ কাঁদবে। তাহলে তোমার জন্ম সার্থক হয়ে যাবে। এরকম জগতে আমাদের মানুষ আছে অনেক। কোন মানুষ মারা গেলে অনেকে দেখবে হাজার হাজার মানুষ দুঃখ প্রকাশ করে, যে লোকটা ভালো ছিল সেই লোকটা এখান থেকে চলে গেল, গ্রামটা অন্ধকার হয়ে গেল। আর এমন মানুষ আছে মরে গেলে মানুষ বলে
যে মরে গিয়েছে ভালো হয়েছে। তো এই দেহটা ভগবান আমাদের দান করেছে, এটা কর্ম যে আমরা এই দেহ পেয়েছি। আমরা মানুষের কর্ম করেছি বলে মানুষের গর্ভে জন্ম হয়েছে। যারা মানুষের কর্ম করতে পারেনি, এই চরাচর জগতে জীব জন্তুর পশু পাখি তরুলতা হয়ে আছে, তাহলে ওটা এই জীব জন্তুর পশু পাখি তরুলতা এটা ৮০ লক্ষ জনি ভ্রমণ করা। এই ৮০ লক্ষ জনি ভ্রমণ করে ৪ লক্ষ মানব জন্ম। জলজা লবলক স্বামী কৃমিকীট রূপে ১১ লক্ষ বার, পক্ষী নাম ২০ লক্ষ বার, ৩০ লক্ষ বার পশু রূপে, তারপরে ৪ লক্ষ মানব জন্ম। তাহলে ২০ লক্ষ বার গাছপালা হয়েছিলাম। এই ২০ লক্ষ বার গাছপালা হতে হতে এই যে বৃক্ষজনি থেকে কখন আমাদের মুক্ত হলো, এই নানা রকম বৃক্ষ হতে হতে যেদিন আমাদের এই যে তুলসী বৃক্ষ রূপে জন্ম হবে, সেদিন থেকে আমাদের বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর ৯ লক্ষ বার জলপ্রাণী ছিলাম, ৯ লক্ষ বার জলের মধ্যে ছিলাম। অনেক ধরনের মাছ, কখনো কাঁকড়া চিংড়ি, অনেক ধরনের মাছ ছিলাম। তবে এই নানা রকমের মাছ হতে হতে এই মাছ জন্ম থেকে আমাদের কবে মুক্ত হলো? যেদিন আমাদের শঙ্খরূপে জন্ম হলো। শঙ্খরূপে জন্ম হয়ে আমার শঙ্খ দিয়ে ভগবানের সেবা হলো, সেদিন থেকে আমার মৎস্য মাছ জন্ম থেকে আমরা মুক্তি পেলাম। তারপর ১১ লক্ষ বার ছিলাম কৃমিকীট রূপে। এই ১১ লক্ষ বার নানা রকমের পোকামাকড় হয়েছিলাম। এই নানা রকমের পোকামাকড় হতে হতে এই কৃমিকীট থেকে কবে মুক্ত হলো? নানা রকমের পোকামাকড় হতে হতে যেদিন আমাদের মৌমাছি রূপে জন্ম হয়েছিল। এই মৌমাছি রূপে জন্ম হয়ে নানা রকম ফুলের মধুর সংগ্রহ করে যেদিন চাকে ভরে দিয়েছিলাম, ওই মধু দিয়ে ভগবানের যেদিন সেবা হয়েছিল, সেদিন থেকে আমাদের মৌমাছি থেকে এই কীট জনম থেকে মুক্তি পেয়েছিলাম। তারপর ১০ লক্ষ বার ডিমের মধ্যে ছিলাম, নানা রকমের পাখি হয়েছিলাম। এই নানা রকমের পাখি হতে হতে এই পাখি জন্ম থেকে আমাদের মুক্ত কখন হলো? নানা রকমের পাখি হতে হতে যেদিন আমার ময়ূর রূপে জন্ম হয়েছিল, এই ময়ূর কুলে রূপে জন্ম হয়ে আমার পালক দিয়ে ভগবানের সেবা হলো, ময়ূর পাখা, এবং এই পাখা দিয়ে ভগবানের চূড়া তৈরি করলো। সেদিন থেকে আমাদের পাখি জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম। তারপর ৩০ লক্ষ বার পশু রূপে, কখনো হাতি, কখনো ঘোড়া, উট, বাঘ, ভাল্লুক, নানা রকমের পশু হয়েছিলাম। এই নানা রকমের পশু হতে হতে আমাদের মুক্তি কখন হলো পশুজনি থেকে? যেদিন আমাদের গাভী রূপে জন্ম হলো। এই গাভী রূপে জন্ম হয়ে আমার দুধ দিয়ে ভগবানের সেবা হলো। আর যেদিন আমার দুধ দিয়ে ভগবানের সেবা লাভ হলো, সেদিন থেকে আমাদের গাভী জন্ম থেকে মুক্ত হয়ে এই ৪ লক্ষ মানব জন্মে এসে গেলাম। নিতাই গৌরবানন্দে হরে হরে বল। এই জন্য মানব জন্মটাকে বলেছে দুর্লভ জন্ম, সর্বজন্মের উচ্চতে নিঃসার। দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহারে। এই মানব জন্ম পেয়ে যদি হরিভজন করতে না পারি, ভগবানকে জানতে না পারি, তাহলে এই দুঃখ কাকে জানাবো? আমরা সংসারে প্রত্যেকে এসেছি, সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল আমার ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মোর মিথ্যা দিন যায়। তাহলে এই সংসারে ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়ে দিয়েছে? যে এই সংসারের সার বস্তুকে তুমি খোঁজো। এই সংসারে আমি সার দিয়েছি, কিন্তু আমরা
সেই সারকে বাদ দিয়ে অসার বস্তু নিয়ে ভগবানকে ভুলে গেছে। তাহলে সংসার কিভাবে করতে হবে? সংসার করো কার? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এই সংসারের মধ্যে ভগবান আছে, কিন্তু ভগবানকে যুক্ত করে যদি তুমি সংসার করতে পারো তাহলে হবে নিত্য সংসার। আর যদি ভগবানকে বাদ দিয়ে সংসার করো তাহলে অনিত্য সংসার। তাহলে সংসার করতে কোনো দোষের নেই। মহাপ্রভু সংসারে এসেছিলেন, তিনিও দুইটা বিবাহ করেছিলেন। প্রথম বিবাহ করেছিলেন লক্ষ্মী প্রিয়াকে, দ্বিতীয় বিবাহ করেছিল বিষ্ণু প্রিয়াকে। তাই মহাপ্রভু তিনি নীরবে বসে বসে কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? আমি আসলাম এই জগৎ জীবকে উদ্ধার করবার জন্য, কিন্তু আজকে এই জগৎ জীবকে উদ্ধার করতে এসে আমিও সংসারে আবদ্ধ হয়ে গেলাম, আমিও সংসারে জড়িয়ে গেলাম। এই জগৎ জীবের কি করে মুক্তি লাভ হবে? এরা এই সংসারে আবদ্ধ থেকে, বিষয় বাসনায় ভুলে থেকে এদের জম এসে হাত ধরে জমালয়ে টেনে নিয়ে যাবে। এটা আমি কি করে সহ্য করব? তাই তিনি এই জগতের যাতে মঙ্গল হয়, এই জগতের জীব যাতে হরিনাম করতে করতে রাধারানীর শরণে স্থায়ী পায়, তার জন্য তিনি এই গোলকের গোপন নাম মধুর 16 নাম 32 অক্ষর গোলকের শ্রীহরি তিনি এই ধরায় আসলেন, এসে সেই শুদ্ধ নাম প্রচার করলেন। এই নামের কোনো নিয়ম নেই, এই নাম নিরন্তর জীব করতে পারবে। এই নামের নির্দিষ্ট কোনো সময় নেই। আমরা অনেক সময় বের করতে চাই যে সংসারে তো অনেক কাজ, এখন তো আমার নাম করার স্মরণ করার সময় নেই, এগুলি সমাপন করে পরের সময় দেখেছি। কিন্তু কলিযুগের নাম করার কোনো সময় নেই। ওই কাজের মধ্য দিয়ে তুমি ভগবানকে স্মরণ করবে। কারণ মহাপ্রভু নিজেই বলেছে, কলির জীব মুখে করো নাম, হাতে করো কাম। প্রভু বলে উনি আমারও সমান। তাহলে তোমরা কাজের কাজ করে যাও, আর মুখে হরিনাম স্মরণ এবং মুখে বদনে হরিনাম করো। তাহলে এই নামের প্রতি যে রুচি, ওরে মন রুচি নয় কেন কৃষ্ণ নাম? আমাদের নামের প্রতি রুচি আসে না কেন? তবে প্রকৃতি আমাদের শাস্ত্রে বললেন, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ ও কর্মে, সে লাগি বিধাতা তোর হুয়া। তাহলে আমাদের পূর্ব জন্মের যদি সঞ্চিত পাপ থেকে যায়, এই পাপ থাকলে ভগবানের প্রতি ভক্তি, নামের প্রতি রুচি এটা আসতে চাইবে না। ওই জন্য শাস্ত্রে বলেছে যে সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গের মধ্যে কি পাবে? সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যাবে মনের ময়লা, আর পরশে উঠবে প্রেম তরঙ্গ। তাহলে বৈষ্ণবকে দর্শন করলে মনের আবর্জনা ধরে চলে যায়, মন শান্ত হয়ে যায়। তাহলে গঙ্গার পরশ হলে পরচাতে বাবা দর্শনে পবিত্র হয়, এই তার গুণ। গঙ্গায় স্নান করলে মানুষ পবিত্র হয়, আর বৈষ্ণবকে দর্শন করলেই পবিত্র হওয়া যায়। তাহলে গঙ্গার চেয়ে
বৈষ্ণবের মহিমা অনেক। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছে বাঞ্ছা কল্পতরু। এই বাঞ্ছা কল্পতরু বৃক্ষের কাছে যে যা কামনা করবে তার তেমনি বাসনা পূরণ হবে। তা আমরা এই সংসারে প্রত্যেকে ভগবান পাঠিয়ে দিয়েছে নিজেকে জানতে। তুমি সাধু সঙ্গ করে আগে নিজেকে জানো, নিজেকে চেনো। আমি কে? আমি নিজেকে, আমি কারো মা, আমি কারো বাবা, আমি কোন সংসারের মালিক বা কর্তা না। তাহলে তুমি কে? তুমি হলেই জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই ভগবানের দাস, আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান। তার কৃপাতে এই ধরাধামে এসেছি, তার ইচ্ছায় চলাফেরা করছি, তার ইচ্ছায় শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আবার তার যখন ইচ্ছা হবে এখান থেকে আমরা চলে যাব। এই জন্য শাস্ত্রে বলেছে, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, মারে কৃষ্ণ রাখে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। ভগবান আপনাকে কৃপা করে পাঠিয়ে দিয়েছে, আবার সময় হলে নিয়ে যাবে। যখন সময় হবে কেউ তাকে আটকাতে পারবে না। তা আমরা এই প্রত্যেকের সংসারে এসে গুটি পোকার মতো সংসারকে বেঁধেছি, এমনি মহা মায়ার মায়া রেখেছে কি গ্রহ করে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝতে পারে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবানের লীলা বুঝতে পারেনি, আর মানুষ হয়ে কি করে বুঝবে? গুটি পোকায় গুটি কাটে, আপনার লালায় আপনি বাঁধে। গুটি পোকা কি করে? নিজের লালা দিয়ে বাসা বাঁধে, আবার বেরোনো রাস্তা বন্ধ করে দিয়ে ওখানে মরে। তা সংসারটা গুটি পোকার মতো। আমরা নিজের লালা দিয়ে সংসার সাজিয়ে নিয়েছি। সাধুরা যদি বলে যে চলো ভাগবত অনুষ্ঠানে যাই, তাহলে যাওয়ার তো ইচ্ছা আছে, উপায় নাই, কি করে যাই? সংসারের যে জ্বালা। তাহলে সংসারটাকে এমন ভাবে সাজিয়েছি আমার যাওয়ার কোনো উপায় নেই। তাহলে সেদিন তোমার সময় হবে কোনদিন? এই জন্য শাস্ত্রে বলেছে মানব জীবনে অনেক কাজ, সময় বড় কম। প্রত্যেকটি মানুষ কাজকে সমর্পণ করে কেউ ভগবানের সেবায় নিযুক্ত করতে পারবে না। ওই সময়ের মধ্যে যারা ভগবানকে ডাকতে পারবে, কারণ কলিযুগে সাধন ভজন করার সময় নেই। সময় তোমাকে ওই জায়গা থেকে বের করতে হবে। কোথা থেকে? ওই কাজের মধ্য দিয়ে ভগবানকে ডাকতে হবে। কারণ তুমি যে কাজ করছো, সংসারের কাজ করছো, কিন্তু ওই সময়টুকু তুমি ওই সময়ের মধ্যে ভগবানের কাজে নিযুক্ত থাকবে। আর নতুন করে সময় বের করা কলিতে যাবে না, কারণ কলিজীবের আয়ু হচ্ছে অল্প। অন্নগত প্রাণ, কলিজীবের পরমায়ু অল্প। আমরা সন্ধ্যা হলে ঘুমিয়ে যাই, সকাল হলে জেগে যাই। আচ্ছা, ঘুমিয়ে যাওয়া মানে মৃত্যুবরণ করা। আমরা যখন সন্ধ্যার সময় ঘুমিয়ে যাই, কার কাছে কত টাকা পাই, ব্যাংকে কত টাকা রেখেছি, এগুলি কি মনে থাকে? থাকে না। আর যখন আমরা ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত 15 মিনিট 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই 15-20 মিনিট অপেক্ষা না করলে আমাদের ঘুম আসবে না। কেন? আমাদের
যতক্ষণ মন শান্ত হবে না ততক্ষণ পর্যন্ত ঘুমও আর আসবে। তাহলে এই মনকে শান্ত করে তবে ঘুমাতে হবে। আর যদি টেনশন থাকে ঘুম আসবে? অনেকে বলে না আমার খুব টেনশন, রাত্রি ঘুম আসেনি, সারা রাত জেগেছিলাম। তা যাদের টেনশন তারা কি করে? ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যায়। টেনশন কাদের হয়? যাদের কোটি কোটি টাকার মালিক, বিষয়বস্তু অনেক, তারাই টেনশনে ঘুমাতে পারে। আর টেনশন করে না কারা? কৃষ্ণ ভক্ত যারা, ওরা সকালবেলায় ভগবানকে জাগায়, মঙ্গল আরতি করে, মধ্যে ভোগ আরতিতে দুপুর বেলায় ভোগ দেয়, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করে ভগবানকে বিশ্রাম দিয়ে তিনি সেবা করে ঘুমিয়ে পড়ে, তার কোনো টেনশন নেই। তো এই জন্য শাস্ত্রে বলেছেন যে এই যে নামের, নিতাই গৌরের নাম আনন্দের নাম। এই নাম যে যতই নেবে ততই আনন্দ পাবে। এই আনন্দ যেই জন মাহিনায় তারে জমালায় ধরে লইয়ে যায়, নরকে ডুবায়। যারা এই বদনে নিতাই গৌরের নাম উচ্চারণ করবে না তারা কোনোদিন শান্তি পাবে না। এই যে আমরা এই যে কান ভগবান দিয়েছে শোনার জন্য, সব রকম কথা শোনার জন্য দিয়েছে। তাহলে এই কানের একটা আনন্দ আছে, চোখের একটা আনন্দ আছে, বদনের আনন্দ আছে, জিহ্বার আনন্দ আছে, নাকের আনন্দ আছে, হাতের আনন্দ আছে, পায়েরও আনন্দ আছে। তা এই দেহের যত ইন্দ্রিয় আছে সবারই আনন্দ নিরানন্দ দুটাই আছে। তাহলে কানের কি আনন্দ হয়? কি কথা শুনলে আনন্দ হবে? বাবা ডাকে, বাবা মামাটা ডাকলে কানের আনন্দ আসে। অনেক সময় আমরা যদি ছেলে মেয়ের বাবা হতে না পারি, মনে মনে সাত জাগে যদি আমার ছেলে থাকতো, বাবা বলতো, মা বলতো, এটা একটা আনন্দের বিষয়। তাহলে বাবা বলে ডাকলে আনন্দ আসে, মা বলে ডাকলে আনন্দ আসে। কিন্তু ওই শব্দ দুটার মধ্যে আনন্দ এবং দুঃখ দুটাই জড়িয়ে আছে। তাহলে বাবা বলে ডাকলে আনন্দ আসে, কিন্তু পরবর্তীতে নিরানন্দ যুক্ত করা আছে। কোন সময়? যখন ছেলে গালাগালি করে, ক্রোধ হয়ে বাবাকে আঘাত করে, তখন কি আনন্দ আসে? তখন আমরা কি বলি যে আমার সন্তান হয়ে আজকে আমাকে এত বড় আঘাতের কথা বললো, তখনই আমাদের দুঃখ হয়। তাহলে এই যে মাটাকে বাবাটাকে আনন্দ আছে, দুঃখ জড়িয়ে আছে। কিন্তু নিতাই গৌরের নাম কেবল আনন্দের ভাব, এখানে কোনো নিরানন্দ যুক্ত করা নেই। যতই নিতাই গৌর বদনী উচ্চারণ করবে সবসময় আনন্দেই পাবে। নিতাই গৌর আনন্দে হরে হরে হরে। তুলসীর হার জেনা করে ছাড় জমালে বাসতা। যারা তুলসীর মালা গলায় ধারণ করে না তাদের যমুনায় যেতে হবে। কেন? সে তাকে যমুনায় যাইতে হয়, উপায় অন্তত কলিতে। তিলক ধারণ না করে যে যান কি হবে তাহার গতি। এটা হচ্ছে মহাপ্রভুর অলঙ্কার। এই মহাপ্রভুর অলঙ্কার তিলক, মালা, চৈতন্য, এটা যদি আমার সেই মহাপ্রভু অলঙ্কার থেকে যায় তাহলে মনটা কি হবে? আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। যদি আমার পোশাক না থাকে মন চঞ্চল থাকবে। তাহলে এই যে মহাপ্রভু যদি অলঙ্কার থেকে যায়, তাহলে আমার এই অলঙ্কার থাকলে মানুষে কি বলবে? দেখে জয় তাই হরে কৃষ্ণ রাধে রাধে। কাকে বলবে? আমার তিলককে দেখে বলল, আমার চৈতন্যকে দেখে বলল।
তাহলে এই সম্বন্ধ লইয়া যেটা হচ্ছে তারে কৃষ্ণ নায়িকা যে আর সব পরে অপরাধ। তাহলে এই যে আমাদের অলঙ্কার থাকা মানে ভগবানের সঙ্গে সম্পর্ক জড়িয়ে গেছে। তাহলে গুরুমন্ত্র সার করো একবার ব্রজেতে হইবে বাস, তমগুণ যাবে শতগুণ পাইবে হইবে কৃষ্ণের দাস। তাহলে সদ্গুরুর চরণ যদি আমরা আশ্রয় গ্রহণ করি এবং এই গুরু মন্ত্র সার করতে হবে। সার মানে কি? যাজক। গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গুরুদেব যে আমাদের এই দেহের মধ্যে বীজ বপন করে সেই নাম সমর্পণ দেহকে পবিত্র করে দিল, এই গুরু মন্ত্র সার করতে হবে। যেমন রাত্রিবেলায় গরু বাছুর, গাভী কি করে? গরু সারাদিন ঘাস খায়, রাত্রিবেলায় যাজন করে। তাহলে আমাদের গুরু মন্ত্রকে যাজন করতে হবে। তাহলে কি হবে? গুরু মন্ত্র সার করো একবার ব্রজেতে হইবে বাস, তমগুণ যাবে শতগুণ পাইবে হইবে কৃষ্ণের দাস। আমাদের মানুষের প্রত্যেক তিনটা গুণ আছে, সত, রজ, তম। তাহলে এই তিনটা গুণের মধ্যে কোন সময় কোন গুণ ভাসবে ওটা কেউ বলতে পারে। এই জন্য সঙ্গ করতে বলছে। যদি সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, তাহলে সৎগুণের ভাবের উদয় হবে, তমগুণ যাবে শতগুণ পাবে হইবে কৃষ্ণের দাস। তাহলে তুমি তখন ভগবানের দাস হবে। আর যখন ভগবানের নিত্য দাস হবে তখন তুমি চলিতে ফিরিতে উঠিতে বসিতে খাইতে শইতে সবসময় হরিবল বদনে বলিবি নিদায় গুরুমানন্দে হরিবল। তাহলে থাক বলছে নাকি? যাক, সময় নাই, আজকে কারণ নেই। হ্যাঁ, বাচ্চা কল্পদ্রবশ্য কৃপা সঙ্গেচ প্রতিদান পাবনে প্রভু সর্ববৈষ্ণব প্রভু নিদায় গুরুমানন্দে হরিবল। সময় মতো চলতে হয়েছে, দুটো পার হয়ে গেল বোধ হয়। হ্যাঁ,